সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশে 4টি গুনাহ বেড়ে যাবে, এই 4টি গুনাহ বেড়ে যাওয়ার কারণে সেই দেশের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দিয়া মানুষদেরকে সতর্ক করেন। তার মধ্যে 1 নম্বর হলো যে দেশে মদ পান বেড়ে যায়, যে দেশে 2 নম্বরে জিনা বেড়ে যায়, 3 নম্বরে যে দেশে অশ্লীল নাচানাচি বেড়ে যায়, 4 নম্বরে যে দেশে অশ্লীল গান বেড়ে যায়। এই 4টা যখন বেড়ে যায় আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে সতর্ক করেন যেন তারা গুনাহ থেকে বিরত হয়ে যায়। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, আমার দেশে মদ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? মদ আছে, জিনা আছে, নাচানাচি আছে, অশ্লীল গানের অভাব নাই, যার কারণে মাঝে মাঝেই আমার দেশে ভূমিকম্প হয়। কিন্তু কথা হলো হুজুর, আমার দেশে সব আছে কিন্তু ভূমিকম্প হয়ে আমার দেশে এত বড় ক্ষতি হয় না। যত বড় বড় ক্ষতি হয় বাহিরের দেশে, আমার দেশে কেন ক্ষতি হয় না? আপনারা দেখেছেন করোনার সময় বাইরের রাষ্ট্রগুলোর মানুষগুলা মরে মরে তারা বাজারে বাজারে পড়েছিল। তাদের দেশের অবস্থা এমন যে বাইরে বের হওয়ার মতো কোনো লোক নাই। আমরা মাঝে মাঝে খবরে দেখতাম কেউ কেউ মোড়ে রাস্তার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলে? যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা গেল। কিন্তু বাংলাদেশে আমরা তো বলেই দিলাম করোনার চাইতে আমরা শক্তিশালী। বলছিল না একজন, করোনার চাইতে নাকি তারা শক্তিশালী। আরে বড় বড় বাঘা বাঘা দেশ, যে দেশের মানুষগুলো এত শক্তিশালী, এত সরঞ্জাম তাদের আছে, তারপরেও তারা শেষ হয়ে গেল। আর এরা বলে আমরা শক্তিশালী। আসলে আমাকে বলেন, আমরা শক্তিশালী জন্য আমাদের উপরে করোনা রকম আঘাত হানে নাই, নাকি আল্লাহ পাকের রহমতে আমরা বেঁচে গেছি? কোন রহমতে? আল্লাহ পাকের রহমতে বেঁচে গেছি। আমরা শক্তিশালী এটা বললে ভুল হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা একটু খেয়াল করেন, আমার বাংলাদেশটা এমন একটা দেশ, যে দেশে যখন শেষ রাত্র হয়, শেষ রাত্রে সারা বাংলাদেশের মানুষগুলা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। কিন্তু আমার পাবনা সহ চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আমাদের এই সমস্ত থানায় কতগুলো মাদ্রাসা, এরকমভাবে সারা বাংলাদেশে যত হাফিজে মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় ফজরের আজানের 1-1.5 ঘন্টা আগে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর কালামের তেলাওয়াত হওয়ার কারণে আমার দেশে এত এত মসজিদ, এই মসজিদগুলাতে আজান হওয়ার কারণে, আল্লাহ পাকের হুকুমগুলি মানার কারণে আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচায়। সেদিকে খেয়াল না করে আমরা বলি আমরা আল্লাহ পাক যে বিপদ দিচ্ছে তার চাইতে শক্তিশালী, ঠিক কিনা বলে? আসলে আল্লাহ পাক বাঁচাই হচ্ছে এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করে। ওদের তেলাওয়াতের কারণে আল্লাহ পাক বাংলাদেশটাকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচায় দেয়, ঠিক কিনা জোরে করে বলে? তাহলে আল্লাহ রাসূল বললেন, এই 4টি গুনাহ যে দেশে বেড়ে যাবে সেই দেশে ভূমিকম্প দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করবেন। কিন্তু আমার দেশে মদ, জিনা, অশ্লীল নাচানাচি, গান একটাও বাদ নাই। এমনও নেতা দেখেছি আমরা, যে নেতাগুলা রাতের বেলায় মদ আর অবৈধ মেয়ে মানুষ তারা তাদের রাত কাটতো না, ঠিক কিনা জোরে করে বলেন? রাতের বেলায় মদ না হলে, অবৈধ মেয়ে মানুষ না হলে, ঘরের মধ্যে হালাল বিবিকে রেখে এসে তারা মদের বারে বারে ঢুকে ঢুকে তারা অশ্লীল মেয়েদেরকে নিয়ে রাত কাটাইতো। এমনকি ক্লাবে ক্লাবে গান হতো, নাচানাচি হতো, এখন পর্যন্ত হয়। কিন্তু এই যে গানগুলা বলে, এই গানগুলা, এই নাচানাচি, এই মদ পান, এই জিনা ধর্ষণের কারণেই মাঝে মাঝে আমাদের দেশে ভূমিকম্প হয়। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, অশ্লীল নাচানাচি, অশ্লীল গান, অশ্লীল গান এমন একটা গান যে গানের লিরিক্সগুলা শুনলে, যে গানের কথাগুলা শুনলে মানুষের জিনার দিকে ধাবিত হতে মন চায়, ঠিক কিনা জোরে করে বলেন? কিন্তু আমার দেশে আগেও শিল্পী ছিল, যারা মুরব্বী আছেন তারা চিনবেন। আব্দুল আলিম নামে একজন শিল্পী ছিল, ছিল কি ছিল না? ছিল না? এই আব্দুল আলিম যদিও বাজনা দিয়ে গান গেয়েছে, বাজনা দিয়ে গান গাওয়া জায়েজ নাই,
কিন্তু তার গানের কথাগুলা কত সুন্দর ছিল। তার গান শুনে মানুষের খারাপ কাজ করতে মন চাইতো না, বরং তার গান শুনে একটু হলেও আখিরাতের কথা মনে হতো। ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আব্দুল আলিম যে গানটা গাইলো, এই গানের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা আছে? কোনো অশ্লীল কথা নাই, বরং এই কথাগুলো শুনলে মনে হয় যে জমিতে বসবাস করতেছি এটা আমার নয়। কারণ বিগত 100-150 বছর আগে এই জমি কার ছিল আমি নিজেও জানি না, এমনকি আগামী 100-150-200 বছর পরে এই জমি কে ভোগ করবে আমরা কেউ জানি না। তাহলে জায়গা কার? আল্লাহর। পরের জায়গা পরের জমি না? ঘর বানায় রয়েছি মানে কিছুদিনের জন্য আসি, এই কয়েকদিন পরে আমাদেরকে ঘর বাড়ি যা কিছু আছে সব ছেড়ে ওই 3.5 হাত মাটির নিচে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে করে বলে? এজন্য অশ্লীল গান, যে গানগুলা বললে মানুষের জিনার দিকে ধাবিত হয়, এই গানগুলা যুব সমাজের শোনা যাবে না। এই যে কয়েকদিন পরে আসতেছে হ্যাপি নিউ ইয়ার, আসতেছে না? এই হ্যাপি নিউ ইয়ারে আমাদের সোনার ছেলেরা, এরা রাতের পর রাত জেগে, একদম রাত 12টা পর্যন্ত জেগে থাকবে। গান বাজনা কি একটা অবস্থা হয়ে যায় সেই রাত্রে। মাদ্রাসার ছাত্রগুলা কোরআন তিলাওয়াত করতে পারে না, উলামায়ে কেরাম ঘুমাইতে পারে না, মুরব্বী যারা আছে এরাও ঘুমাইতে পারে না, যারা অসুস্থ ব্যক্তি এরা আরো অসুস্থ হয়ে যায়। ঠিক কিনা জোরে করে বলেন? এই যে কাণ্ড কারখানাগুলা করতেছে, এর প্রত্যেকটা হিসাব করায় গন্ডায় আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে করে বলেন? এজন্য যারা এখানে উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, মেহেরবানি করে আপনারা কেউ এই সমস্ত নাচানাচি গান বাজনা এগুলোর আয়োজন করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের শুরুতেই, শুরুর আয়াতের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্পের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো এই সময়ের কথা যখন পৃথিবীটাকে ধরে কম্পন করা হবে, পৃথিবীটাকে ধরে ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবীটা আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কম্পন কিন্তু বর্তমানে যে ভূমিকম্প এটা এক নয়। এখন যেখানে ভূমিকম্প হয় শুধুমাত্র সেই জায়গাতেই ভূমিকম্প হয়, কিন্তু কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধরে এমন ঝাঁকুনি দিবেন যে সারা দুনিয়া একসাথে প্রকম্পিত হবে। এই প্রকম্পনটা অত্যন্ত কঠিন হবে, মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। ঠিক কিনা বলেন? কিয়ামতের ঝাঁকুনি যখন দিবেন তখন কেমন ভয়ঙ্কর ব্যাপার হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নমুনা এর দ্বিতীয় আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত তুমি সেদিন দেখবা যে সমস্ত মায়েরা যে সন্তানকে দুধ পান করিয়েছে সেই সন্তানকে তারা কিয়ামতের ঝাঁকুনি খেয়ে ভুলে যাবে অথচ একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে দুনিয়ার ভিতরে যদি মা হাজারো কাজের মধ্যে ব্যস্ত থাকে আর যদি সন্তান ওয়া ওয়া করে কান্না করে ওঠে তাহলে মা সারা দুনিয়ার সব কাজ ফেলে দৌড়ায়া বাচ্চাকে কোলে নেয় ঠিক কিনা বলে বাচ্চার সুখের জন্য নিজের সব সুখ আল্লাহ সব দূর করে দেয় কখনো কখনো যদি স্বামী মারা যায় এমনও মা আছে যুবতী বয়সে স্বামী মারা গেছে সন্তান হয়েছে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়েটাও করে না ঠিক কিনা বলেন আবার কখনো কখনো ক্লিনিকের ভিতরে এমন মা আসে ডাক্তার ঘোষণা দিয়ে দেয় যদি এই মাকে বাঁচাতে হয় তাহলে বাচ্চাকে বাঁচানো যাবে না যদি বাচ্চাকে বাঁচাতে হয় তাহলে মাকে বাঁচানো যাবে না এমন রোগী ক্লিনিকে আসে কি আসে না যখন এমন ঘোষণা মা শুনতে পায় মা ডাক দিয়ে বলে যে আমার আর দুনিয়াতে বাঁচার দরকার নাই আমার জীবনের বিনিময়ে আমার কলেজার টুকরা সন্তান পৃথিবীর আলো দেখুক এটাই আমি চাই ঠিক কিনা বলে এত ভালোবাসে মা যে মা সন্তানের একটু দুঃখ কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ পাক বলতেছেন যখন কিয়ামতের ঝাঁকুনি শুরু হয়ে যাবে এতটা ভয়ঙ্কর ব্যাপার হবে যে মা যে সন্তানকে দুধ পান করিয়েছে সেই সন্তানকে ফেলে রেখে পালায়া দৌড়াবে দৌড়ায় পালায়া যাবে সন্তানের কথা তার মনে থাকবে না এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর এরপরের অংশটা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وتضع كل ذات حمل حملها রব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত মায়েরা ওই কিয়ামতের সময় গর্ভবতী থাকবে কিয়ামতের ভয়ে এই মাগুলা পর্যন্ত গর্ভপাত করে ফেলবে ব্যাখ্যা এসেছে যদি কোনো মায়ের পেটের ভিতরে কেবল গোশতের টুকরা হয়েছে সেই ভয়ের চোটে গোশতের টুকরাটা পর্যন্ত সে ডেলিভারি করে ফেলবে এতটা ভয়ঙ্কর অবস্থা হবে এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন তুমি দেখবা মানুষগুলা মাতালের মতো চলাফেরা করতেছে ওয়ামা হুম বিসুকারা অথচ সে কিন্তু মাতাল নয় আমরা মাঝে মাঝে দেখি যখন কোনো মানুষের বাড়িঘর পুড়ে যায় যখন সে সর্বশান্ত হয়ে যায় বাড়ির ভিতরে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পড়ে যায় তখন তার মুখের দিকে তাকানো যায় না সে পাগলের মতো হয়ে যায় ঠিক কিনা বলেন সে যেরকম আসলে পাগল না কিন্তু জমি জমা হারিয়ে তার বাড়িতে যে ফসল ছিল অর্থ সম্পদ ছিল টাকা পয়সা ছিল এগুলা পুরার কারণে তার সেন্স আর কাজ করতেছে না যেমন পাগলের মতো হয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ভয়ঙ্কর ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে যে কিয়ামতের ঝাঁকুনি খেয়ে মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন ঠিক কিনা বলেন সেদিনটাও কিন্তু এই দিনটার মতো স্বাভাবিক থাকবে যেমন ভাবে এখন দিন শুরু হলে যারা অফিস আদালতে কাজ করে অফিস আদালতে চলে যায় যারা মাঠে কাজ করে তারা মাঠে চলে যায় আর যারা এরকম দোকানদারি করে দোকানে চলে যায় কৃষি খামারিতে যারা কাজ করে কৃষি কাজে লেগে যায় বাড়ির মানুষেরা রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে যার সন্তান আছে সন্তান লালনে পালনে ব্যস্ত হয়ে পড়ে
এরকম ভাবে প্রত্যেক দিনের মতোই মানুষ এরকম ভাবে কাজের মধ্যে লিপ্ত থাকবে। ঠিক সেই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশিতে ফুঁক দিবেন। বিশ্বনবী বলেন কিয়ামতের উদ্দেশ্যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশিতে ফুঁক দিবেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে আওয়াজটা শুনতে পাবে ওই বেচারা তার পশুকে পানি খাওয়ানোর জন্য একটা হাউস তৈরির কাজে ব্যস্ত থাকবেন। যখন তার কানের ভিতরে যখন তার কানের ভিতরে এরকম সিঙ্গার ফুৎকার তার কানের মধ্যে যাবে, আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়বে। এরপরে আর বিশ্বনবী আরো বলেছেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামতটা শুরু হতে থাকবে, সেদিন পৃথিবীর অবস্থাটা হবে এমন, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য তার কাপড়টা মেলে ধরেছে, ক্রেতা তার কাপড়টা কেনার জন্য দামাদামি করতেছে। এমন সময় কিয়ামত চলে আসবে, তার কাপড়টা বিক্রি করার সময় পাবে না। কোন মানুষ খানা খাওয়ার জন্য খানাটা সামনে নিয়ে বসেছে, প্লেট থেকে খানা নিয়েছে, খানাটা নেওয়ার পরে লুকমা মুখ পর্যন্ত উঠাতে পারবে না, খানা পর্যন্ত খাইতে পারবে না। এর ভিতরে কিয়ামতটা অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কেউ দুধ দহন করবে, দুধ দহন করে দুধের পাত্রটা নিয়ে খাওয়ার জন্য সে বসবে, কিন্তু খাইতে পারবে না। এর ভিতরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তার মানে কিয়ামত অতি নিকটে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ পাক ঘটাইতে পারেন, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামত কবে হবে এই জ্ঞানটা দুনিয়ার কারোর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রাসূলকেও জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? কিয়ামত কবে কখন অনুষ্ঠিত হবে এটা দুনিয়ার কেউ জানে না। তবে কিয়ামত সামনে আছে, এটা 100%, এটা কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। এই জন্য কিয়ামত যেতে একদিন হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিয়ামত যে কোনো মুহূর্তে অনুষ্ঠিত হয়ে যাবে এটা কোরআন প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা একটা বিকট আওয়াজের অপেক্ষা করতেছে, আর এই আওয়াজটা তাদের এমন সময় আঘাত করবে যখন তারা পরস্পর বাক বিতণ্ডায় লিপ্ত থাকবে। প্রত্যেকদিন মানুষের মধ্যে ঝগড়াঝাটি লাগে কি লাগে না? মানুষের মধ্যে ঝগড়াঝাটি লাগে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতটা এমন সময় অনুষ্ঠিত হয়ে যাবে যখন পরস্পরের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর আগে মানুষ তো মানুষকে ওসিয়ত করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কোন মানুষ কোন পরিবারকে ওসিয়ত করার সময়টা পর্যন্ত পাবে না। এমনকি কেউ মাঠে ঘাটে কাজ করতে গেছে, কেউ অফিস আদালতে গেছে, তারা বাড়িতে ফিরে পর্যন্ত আসতে পারবে না। এর ভিতরেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। এজন্য কিয়ামতের ভয় সদা সর্বদা আমাদের রাখা লাগবে ভাই। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আপনার আমল নামার হিসাব আল্লাহ পাক চেয়ে বসেন, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। স্মরণ করো ওই দিনের কথা যেদিন পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে। আর সূরা হজের মধ্যে বলতেছেন, এই ঝাঁকুনি দুনিয়ার কোনো সাধারণ ঝাঁকুনি নয়, এই ঝাঁকুনিটা একটা ভয়ঙ্কর ব্যাপার, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এর পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলতেছেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু লুকায়িত আছে, এই পৃথিবী সব কিছু উগলায়া দিবে, সব বের করে দিবে। মুফাসসিরিন কেরামরা দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো একদম পৃথিবী শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে
মাটির নিচে দাফন করা হয়েছে, যত মানুষকে বাগে খেয়ে ফেলেছে, পানিতে পচে ডুবে মারা গেছে, এক কথায় জমিনের সাথে যারা মিশে গেছে, মুফাসসিরিনে কেরামরা বলেন যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে মানে যত লাশকে দাফন করা হয়েছিল সমস্ত লাশকে মাটি বের করে দিবে, সব লাশ জমিন থেকে বের হতে থাকবে। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে জমিনের ভিতরে যত অর্থ সম্পদকে লুকায়িত করে রাখা হয়েছিল, অর্থাৎ আমরা মাঝে মাঝেই শুনি অমুক দেশে তেলের খনি পাওয়া গেছে, শুনি না? অমুক দেশে স্বর্ণের খনি পাওয়া গেছে, অমুক দেশে কয়লার খনি পাওয়া গেছে। তার মানে আমরা খুঁজতে খুঁজতে অল্প কিছু সম্পদ পেয়ে গেছি, কিন্তু আল্লাহ পাক জমিনের নিচে কত সম্পদ যে লুকায়িত রেখেছেন, কাল কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত যখন শুরু হতে থাকবে তখন মানুষগুলা দেখতে পাবে। হাদিসের মধ্যে এসেছে যখন কিয়ামতটা অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, জমিন তার ভিতরে যা কিছু লুকায়িত আছে সব বের করে দিবে। তার মানে হলো এই জমিনের ভিতরে যত অর্থ সম্পদ লুকায়িত আছে সব অর্থ সম্পদগুলো জমিন একটা একটা করে বের করে দেবে। ওই সময় যারা বেঁচে থাকবে তারা কিয়ামতটা দেখতে পাবে, আর দেখবে জমিন থেকে একের পর এক স্বর্ণের দলা বের হইতেছে, একের পরে এক অর্থ সম্পদ বের হইতেছে। অর্থ সম্পদগুলা দেখে দেখে তারা আফসোস করবে আর বলতে থাকবে, আরে এই সম্পদের কারণে আমরা মানুষ খুন করতাম, এই সম্পদের কারণে আমরা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতাম, এই সম্পদের অহংকারে আমরা মানুষকে মানুষ মনে করতাম না। আছে না এই সমাজে? আছে না? অর্থের কারণে সম্পদ হয়েছে, আল্লাহ পাক কিছু সম্পদ দিয়েছেন, সম্পদ হয়েছে যার কারণে তার নিচু মানের যে মানুষগুলো এদেরকে মানুষই মনে করে না। আছে না নাই? একটু ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পাওয়ার কারণে তার নিচের মানুষগুলোকে এমন দাপট দেখায় যেন সারা দুনিয়াটাই তার। আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত মানুষগুলাই সম্পদ দেখবে আর বলতে থাকবে, আরে এই সম্পদের কারণে কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের পাওয়ারে কত মানুষকে থাপ্পড় দিয়েছি, এই সম্পদের কারণেই কত মানুষের সাথে গন্ডগোল করেছি, এই সম্পদের কারণেই কত মানুষের বাড়ি ঘরকে দখল নিয়েছে। ঠিক কিনা বলেন? একটা বাড়ি পছন্দ হয়েছে, ডাইরেক্ট নোটিশ দিয়ে দেয় এই বাড়িতে তোমার আর থাকা যাবে না, এই বাড়িটা পছন্দ হয়েছে, এই বাড়িটা আজকে থেকে দখল আমার। ছিল না ভাই বিগত? দেখেন না আপনারা? একটা নারীকে পছন্দ হয়েছে, ওই নারীটা যারই স্ত্রী হোক না কেন পছন্দ হয়েছে তো নারীটা আমার, জোর করে নিয়েছে। দেখেন না আপনারা? এই যে ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, সম্পদের দাপটে যে সমস্ত মানুষগুলা ক্ষমতা দেখিয়েছে, মানুষদেরকে মানুষ মনে করে না, অহংকার করে চলেছে, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হবে ওই অর্থ সম্পদগুলা তারা দেখবে আর তারা আফসোস করতে থাকবে, আরে এই সম্পদের কারণে এগুলা করতাম। কিন্তু ওই সময় ওই সম্পদ কি আর কোনো কাজে আসবে? কথা বলেন, আর কোনো কাজে আসবে? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? তাফসীর চলবে আর একটু? চলবে আর একটু ইনশাআল্লাহ? নাকি আবার অনেকেই থাকে না যে হুজুর একটু কিচ্ছা কাহিনীর দিকে যায় না কেন? আচ্ছা, যদি সময় থাকে লাস্টে একজন সাহাবীর জীবনী থেকে আপনাদেরকে শোনায় দিব ইনশাআল্লাহ। সূরা জিলজাল আগে শেষ হোক, ঠিক আছে ইনশাআল্লাহ? সূরা জিলজালের কয়টা আয়াত গেল? 2টা আয়াত। এরপরে আসেন 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। যখন জমিনের মধ্যে উল্টাপাল্টা শুরু হয়ে যাবে, জমিনটা কাঁপতে থাকবে, কারণ দুনিয়ার মানুষগুলা সারা জীবন দেখেছে জমিনটা হেলেও না দোলেও না, একদম স্টিল দাঁড়ায় থাকে। ঠিক কিনা বলেন? জমিনকে কাঁপে? আমরা যদি উল্টাপাল্টা করি জমিনকে কাঁপে আমাদের সাথে? জমিন যেমন তেমনই থাকে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের যুবকেরা এত জোরে জোরে গান বাজায়, এই গান বাজানোর কারণে জমিন কেঁপে ওঠে। ঠিক কিনা বলেন? একটা কথা কান খুলে শুনে রাখেন, যারা আজকের দুনিয়ায় গান বাজিয়ে জমিনকে কাঁপাইতেছেন, কাল কিয়ামতের ময়দানে এই জমিনটা আপনাকে কাঁপাবে। ঠিক কিনা জোরে করে বলে? যখন কবরের মধ্যে যাবেন, কবরের মাটি আপনাকে কাঁপাবে। এজন্য গান বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপাবেন না। জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে গুনাহ করেন, প্রত্যেক দিন জমিন আপনাকে ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা, আজকে গান বাজে আমাকে কাঁপাচ্ছ, আমার পেটের ভূতের এসে দেখো তোমার অবস্থা কি হয়। ঠিক না জোরে করে বলে?
প্রত্যেকদিন কবর মানুষকে ডেকে ডেকে সতর্ক করে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু একাকীর ঘর, আমার মধ্যে যদি আসতে হয় তাহলে আমল নিয়ে আসতে হবে। তোমার বাপের পরিচয় চলবে না, দাদার পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না, আমি অমুক দলের লোক, কোনো দলের পরিচয় চলবে না। ঠিক কিনা জোরে করে বলেন? দাপট যা দেখানোর দুনিয়াতেই, ঠিক কিনা বলেন? দুনিয়া শেষ, দাপট শেষ, তখন আখিরাতে যাওয়ার, আখিরাত হওয়া লাগবে না, শুধু কবরে যাবেন তো আপনার সব শেষ। কবর তখন আপনার উপরে কর্তৃত্ব খাটাবে। ঠিক না জোরে করে বলেন? এজন্য কবরে যাওয়ার আগে মেহেরবানি করে এমন কিছু করবেন না যে কবরে যাওয়ার পরে কবর আপনাকে পিষে একদম শেষ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ডাকতে বলবে, হারে এই পৃথিবীর কি হলো? পৃথিবী কেন কাঁপাকাঁপি করে? পৃথিবীর জমিন থেকে কেন এরকম এরকম সম্পদের খনি বের হয়? পৃথিবীর হলোটা কি? পৃথিবী পাগল হয়ে গেল নাকি? এরকম করতে থাকবে। আহারে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, এই পৃথিবীর চিহ্ন আর চিহ্ন থাকবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যত পাহাড় আছে পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউ ফাতারাত, স্মরণ কর ওই সময়ের কথা যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং আসমান থেকে নক্ষত্রগুলা খসে খসে পড়তে থাকবে। একটু ভালো করে খেয়াল করেন, আকাশটা ফেটে গেছে এবং আকাশ থেকে তারকাগুলা খসে খসে জমিনে পড়তেছে। আপনি মনে করতে পারেন এই যে তারকা, এইটা তো সরিষা ফুলের মতো ছোট্ট ছোট্ট দেখা যায়। আপনি ছোট্ট দেখেন বলে কি এই তারকাগুলা ছোট্ট নাকি? ছোট। আমরা যে আমাদের কাছের সবচেয়ে গ্রহ সূর্য, এই সূর্যটাকে দেখি, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলে। 13 লক্ষ গুণ বড়। কিন্তু আমার আপনার চোখ আমাকে যেটা দেখায় সেটা হলো, সূর্য যখন ওঠে তখন দেখা যায় হচ্ছে একটা ঝলসানো রুটির মতো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা রুটি যত বড়, আমাদের চোখে সূর্যটা ঠিক তত বড়। কিন্তু আপনি কি জানেন, এই যে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি 10 লক্ষ বর্গমাইল। এরকম 13 লক্ষ পৃথিবী হলে যত বড় হবে, একটা সূর্য হচ্ছে তত বড়। সুবহানাল্লাহ পড়ে। এই সূর্যটাই শুধুমাত্র বড় তা নয়, এই সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় তারকা রয়েছে। ব্যাটেল জুইস নামে একটা তারকা রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন এই ব্যাটেল জুইস তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলে। একটা তারকা এরকম কোটি কোটি সূর্যকে খেয়ে নিমেষের মধ্যে হজম করতে পারে। আল্লাহু আকবার বলে। তার মানে কি তারকার চাইতে আর বড় কিছু নাই? আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, কসম তারকা রাজি পতিত স্থানের। বিজ্ঞানীরা চিন্তা করলো তারকা আবার পড়ে কোন জায়গায়। বিজ্ঞানীরা খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে খেয়াল করলো এই তারকা রাজিগুলা ঘুরতে 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 একটা জায়গায় চলে আসে। ওই জায়গায় যখন চলে আসে তখন ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে। ওই ব্ল্যাক হোলটা তাকে চুষে খেয়ে ফেলে। এই ব্ল্যাক হোলটা কত বড় একটু ভালো করে খেয়াল করেন। পৃথিবীর আয়তন 51 কোটি 10 লক্ষ। এরকম পৃথিবী 13 লক্ষ হলে একটা সূর্য হবে। এরকম একটা সূর্য 33 কোটিটা সূর্য হলে একটা ব্যাটেল জুইস হবে। আর এরকম ব্যাটেল জুইসের মতো তারকা লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আসমানে আছে। আবার এই তারকাগুলাকে লক্ষ কোটি তারকা এক নিমিষের ভিতরেই বাচ্চারা যেমন করে চকলেটগুলা চুষে চুষে খেয়ে ফেলে, এরকম ব্ল্যাক হোল লক্ষ কোটি তারকাকে চুষে খেয়ে নিমিষের মধ্যে শেষ করতে পারে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের সৃষ্টি কত বিশাল, সুবহানাল্লাহ। কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সব কিছুর মধ্যে ফাটল ধরে যাবে।
সমস্ত আসমানগুলা 7 তবক আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে। আহারে আসমান কত বড়, এই হিসাবটা আল্লাহর নবী দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, যদি তোমরা এই যে বিশাল মরুভূমি, এই মরুভূমির মাঝখানে যদি তোমরা তোমাদের হাতের আংটিটা রেখে দাও, এই বিশাল মরুভূমির তুলনায় তোমাদের আংটিটা যত ছোট, অর্থাৎ এই আচ্ছা প্রজেক্টরের লোক যারা, তারা একটু মেহেরবানি করে একটু খেয়াল করেন, প্রজেক্টর বন্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সৃষ্টি তিনি করেছেন দুনিয়াকে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দুনিয়া বানালেন, এই দুনিয়াটা আস্তে আস্তে করে খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। যখন জমিনে পড়ে যাবে, এই জমিনের কোনো অস্তিত্ব থাকবে নাকি? জোরে বলেন। এই জমিনে কোনো অস্তিত্ব থাকবে না, এই জমিনটা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে সারা জীবন থাকা যাবে না। দুনিয়াতে যতক্ষণ আছি ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এই যে এত বড় বড় সৃষ্টি আল্লাহ পাকের, সব সৃষ্টি নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আমি বলতেছিলাম আকাশের আয়তনটা কেমন, আল্লাহ রাসূল বলেছেন, ভুলে গেছিলাম মাঝখানে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী শোনো, এই যে ছোট্ট আংটি, এই আংটিটা যদি তুমি এই মরুভূমির ভিতরে রেখে দাও, বিশাল মরুভূমি দেখায় রাসূল বললেন, এই মরুভূমির মাঝখানে যদি রেখে দাও, তাহলে তোমার আংটির তুলনায় এই মরুভূমি যত বড়, এই মনে করো যে প্রথম আসমান, এটা হচ্ছে তোমার আংটির মতো। এই আংটিটা যত ছোট, এর চাইতে মরুভূমির যে বড়, এরকম মরুভূমির তুলনায় হচ্ছে দ্বিতীয় আসমান। আবার দ্বিতীয় আসমানটাকে মনে করো তোমার আংটির মতো, এরপরে তৃতীয় আসমানের চাইতে আরো তত বড়। তার মানে প্রথম আসমান যেটা দেখি আমরা, এইটার তুলনায় শুধুমাত্র এরকম আরো যে 6টা আসমান আছে, ওইগুলা এত ছোট্ট ছোট্ট তা নয়, একটার তুলনায় এক একটা এত বড় বড়। অর্থাৎ আংটির তুলনায় আপনার মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড়। এরকম ভাবে আস্তে আস্তে 7 তবক আসমান পর্যন্ত যত আসমান আছে, প্রত্যেকটা আসমান একটার চাইতে একটা তত বড়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এত বড় বড় স্থাপনা, এত বড় বড় আসমান, এত বড় বড় জমিন, সব কিছু যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সব কিছু ভেঙ্গে ভেঙ্গে দুনিয়ার মধ্যে পড়তে থাকবে। যদি সবগুলা দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে নাকি? কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলছেন, এগুলা দেখে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে দুনিয়ার হইলটা কি? এমন কাবাকাবি করে কেন? মানুষগুলা ওঠে কেন? পাহাড়গুলা তোলার মতো ওরে কেন? এরকম দেখতে দেখতে একটা সময় আসবে যে পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। এই সিঙ্গার ফুৎকার শুনে আস্তে আস্তে মানুষগুলা সিঙ্গার ফুৎকার খুঁজতে থাকবে, কোথার থেকে আওয়াজ আসে। প্রথম দিকে তো একদম সুমধুর আওয়াজ আসবে, এই আওয়াজগুলো মানুষ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে কেউ খুঁজে পাবে না। কিন্তু আওয়াজটা যে প্রথমে সুমধুর ছিল, এই সুমধুর আওয়াজটার সুমধুর থাকবে না। আস্তে আস্তে এই আওয়াজটা বিকট আওয়াজ ধারণ করবে। এক পর্যায়ে এই আওয়াজটা এত বেশি বিকট আওয়াজ হবে, মানুষজন বেঁচে থাকতে পারবে না, ওই আওয়াজে সব একসাথে ইন্তেকাল করবে। দুনিয়ার সব মরে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল। ওইদিকে আল্লাহ পাকের ফেরেশতাগুলা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, আখবিরনি মান ইয়াবকা, এ আজরাইল বলো আর কে কে বেঁচে আছে? আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তোমার ফেরেশতাগুলা বেঁচে আছে। আল্লাহ পাক বলবেন, সমস্ত ফেরেশতার মৃত্যু দিয়ে দাও। সব ফেরেশতা মারা যাবে, শুধুমাত্র 4 জন বেঁচে থাকবেন। হযরতে আজরাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, এই 4 জন ফেরেশতা বেঁচে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আখবিরনি মান ইয়াবকা, আজরাইল আর কে কে বেঁচে আছে আমাকে বলো। আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ এখন শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক বলবেন, যাও ওই 3 জন ফেরেশতাকে মৃত্যু দাও। আহারে সমস্ত ফেরেশতাগুলোকে ইন্তেকাল দেওয়া হবে, ওই 3 জন ফেরেশতা ইন্তেকাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আখবিরনি মান ইয়াবকা, এ আজরাইল বল না এখন আর পৃথিবীতে কে কে আছে?
এখন আর কে কে বেঁচে আছে আমাকে বলো। পৃথিবী তো নাই, খেয়াল করেন, পৃথিবী তো নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ পাক বলবেন বলো এখন কে কে বেঁচে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন আল্লাহ এখন আপনার সামনে আমি আর আমার সামনে আপনি, আর আপনি তো চিরঞ্জীব, আপনার তো মৃত্যু নাই। আল্লাহ পাক বলবেন মালাকুল মউত তুই এখন মরে যা। মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ যদি আমি জানতাম আমাকেও মৃত্যুবরণ করা লাগবে তাহলে এই দায়িত্বটা আমি আমার ভাই জিব্রাইলকে দিয়ে দিতাম, অথবা আমার ভাই মিকাইল ইসরাফিলকে দিয়ে দিতাম, কোশ্চিন কালে এই দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহ পাক বলবেন কোনো কথা চলবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বলবেন আজরাইল কোনো কথা চলবে না, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বিশ্বনবী বলেন ওই মুহূর্তে কেউ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার সময় এমন একটা বিকট আওয়াজ দিবেন, ওই মুহূর্তে যদি দুনিয়ার মানুষ বেঁচে থাকতো তাহলে মানুষের সিংহারে ফুৎকার লাগতো না, আজরাইলের চিৎকারের আওয়াজে দুনিয়ার মানুষগুলা মরে যাইতো। এতটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তিনি ইন্তেকাল করবে। এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আসমানেও কেউ নাই, একজন আছেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এইভাবে কত বছর কেটে যাবে, কত কাল কেটে যাবে কেউ জানে না। এক পর্যায়ে রব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজারুকি, এ দুনিয়া তোমার গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনাল মুলুকি, তোমার ভিতরে যে অত্যাচারী বাদশাগুলা ছিল তারা আজকে কই? ইয়া দুনিয়া আইনান নাহার, তোমার ভিতরে বিশাল বিশাল নদী ছিল তারা আজকে কই? ইয়া দুনিয়া আইনাল কুসুর, এ দুনিয়া তোমার ভিতরে বিশাল বিশাল অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, তারা আজকে কই? প্রাসাদগুলা কই? দুনিয়ার মধ্যে কেউ নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক চিৎকার করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সারা দুনিয়াতে যখন তোমরা ছিলে কে লাফালাফিটাই না করছো, আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছো, আমার রাসূলদেরকে হত্যা করেছো, যারা আমার ইসলামের পক্ষে কাজ করেছে তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী রেখেছো, ইসলামের কথাগুলো বলতে দাও নাই, আজকে তোমরা কই? কোন আওয়াজ আসবে? কোন আওয়াজ আসবে না? আল্লাহ পাক তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক বলবেন আজকে পরাক্রমশালী আল্লাহ পাকের রাজত্ব। ঠিক না? জোরে করে বলে। এইভাবে করে দুনিয়ায় কেউ থাকবেন না। আল্লাহ পাক এক পর্যায়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জীবিত করবেন, তিনি সিংহায় ফুৎকার দিবেন, আস্তে আস্তে বাবা আদম থেকে শুরু করে সব মানুষগুলা জমিন থেকে উঠে হাসরের দিকে দৌড়াবে। এই হচ্ছে আখিরাত। যখন একটা সময় আসবে কেউ থাকবে না, দুনিয়ার কোনো ফেরেশতা থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো বলতেছিলাম এই দুনিয়া যখন কাঁপাকাঁপি করবে, মানুষগুলো ডাক দিয়ে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আজকে দুনিয়ার কি হলো? দুনিয়া এমন করে কাঁপাকাঁপি করে কেন? আসলে কাঁপাচ্ছেন কে? জোরে বলেন কাঁপাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে জমিনের ভিতরে যত খবর লুকায়িত আছে জমিন সব খবর প্রকাশ করে দিবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা বলেন জমিন কি খবর প্রকাশ করে দিবে? জমিন এইটাই প্রকাশ করে দিবে জমিনের কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কোন জায়গায় দাঁড়িয়ে, কোন জায়গায় বসে, কার বাড়িতে, কোন জায়গায় কে কোথায় গুনাহ করেছিলা, কোথায় ধর্ষণ করেছিলা, কোথায় জিনা করেছিলা, কোথায় হত্যা করেছিলা, কোথায় অতি গোপনে গুনাহ করেছিলা, কোথায় তুমি ইসলামের বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করেছিলা, যা কিছু করেছো কোনো সাক্ষী লাগবে না। জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিন সব খবরগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। কোনো বাঁচার উপায় আছে? কথা বলেন। আপনি যে জমিনেই বসে গুনাহ করেন না কেন, জমিনটা কার? জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা জমিনের কথা বাদ দেন, এই যে আপনার হাত,
আপনার পায়গুলা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তাদের মুখে আমি মোহর মেরে দেব, কোনো মুখ কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন, সেদিন তার হাত আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে। গুনাহ আছে নাকি? গুনাহ করার সময় পাটা খুলে রেখে গেছিলেন? আমার ভাইরা, সূরাত হামিম সিজদার ভিতরে আরো ভয়ঙ্কর ভাবে বলা হয়েছে যে শুধুমাত্র হাত নয়, পা নয়, তোমার যে কান আছে, চোখ আছে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই। এই যে হাত, পা, চোখ, নাক, কান, গলা, এগুলাকে আমরা এত সুন্দর করে যত্ন করি, এত যত্ন করে সাবান মাখি, কত আতর মাখি, কত যত্ন করি, শরীরের মধ্যে সুন্দর সুন্দর কাপড় পরি, হাতের মধ্যে সুন্দর ঘড়ি লাগাই, পায়ের মধ্যে দামি দামি জুতা লাগাই। আমরা মনে করতেছি এইগুলা মনে হয় আমার, কিন্তু না না, দুনিয়ার ভিতরে দুনিয়ার জিনিসগুলা ক্যাপচার করার জন্য যেমন করে আমরা সিসিটিভি লাগাই, আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ পাকের সিসি ক্যামেরা। ঠিক কিনা বলে? এই সব কিছু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। একটু খেয়াল করেন, আপনি যে জমিনে বসে গুনাহ করছেন, জমিন সাক্ষী দিবে। আপনি যে হাত দিয়ে গুনাহ করছেন, হাত সাক্ষী দিবে। যে চোখ দিয়ে দেখে দেখে গুনাহ করেছেন, সে চোখ সাক্ষী দিবে। যে কান দিয়ে শুনেছেন, সে কান পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। এজন্য জমিনে এমন কিছু করা যাবে না যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে লজ্জিত হতে হয়। ঠিক কিনা? জোরে করে বলেন। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। রব্বুল আলামিন বলেন, এরপরে দুনিয়ার মানুষগুলো যারা ইন্তেকাল করেছিল, সিংহায় ফুৎকার দেওয়া হবে। সমস্ত মানুষ কবর থেকে উঠে দলে দলে বিভক্ত হয়ে সামনের দিকে দৌড়াবে, কেননা তাদেরকে তাদের আমল নামা দেখানো হবে। কি দেখানো হবে? লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক বলছেন, তাদেরকে তাদের আমল নামা দেখানো হবে, আমল নামা হাতে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি নিজে পড়ো, কি আমল করছো আমার বলার দরকার নাই, আমার সাক্ষী নতুন করে নেওয়ার দরকার নাই। তোমার আমল নামা তোমার হাতে দিয়ে দিলাম, তুমিই পড়ো। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য আমার কোনো ফেরেশতার প্রয়োজন নাই। তোমার হিসাব নেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। কথা বুঝতে পারেন নাই? মানুষগুলা আমল নামা দেখবে সর্বনাশ। অমুক দিন অমুক নেতার কথা শুনে আমি অমুকের বাড়িতে দখল করছিলাম। কথা বুঝতে পারছেন? আপনি দেখবেন, আপনি নিজেই পড়তেছেন, অমুক দিন অমুক সময় অমুক মেয়ের সাথে জিনা করছিলাম, অমুক দিন অমুকের অর্থ সম্পদ লুটে নিয়েছিলাম, অমুক দিন অমুককে বিনা দোষে থাপ্পড় মারছিলাম, অমুক দিন অমুক আলেমের শানে বেয়াদবি করেছিলাম। যা কিছু করেছেন সব আপনার জবান দিয়ে আপনি পড়বেন আর আফসোস করতে থাকবেন। ঠিক না? জোরে করে বলেন। এছাড়া আর কোনো গতি নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তারা তাদের আমল নামা দেখবে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ পাক বলতেছেন, যদি তাদের আমল নামার ভিতরে একদম অনুপরিমাণ যদি কোনো নেক আমল থেকে থাকে, সেটাও তারা দেখতে পাবে। এমনকি وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ পাক বলতেছেন, যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে, তারপরেও তারা আমল নামার মধ্যে দেখতে পাবে। যা কিছু দুনিয়াতে করেছো সব দেখতে পাবে। যদি আপনি কাউকে এক গ্লাস পানি পান করে ছোট্ট একটা ভালো কাজ করেন, এই ভালো কাজটাও দেখতে পারবেন। এমনকি যদি কোনোদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে তাকায় থাকেন, আপনি সেই গুনাহটাও দেখতে পাবেন। কোন একটা সায়েল ভিখারি আপনার কাছে এসেছিল, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন, সেই গুনাহটাও সেখানে লেখা থাকবে। তাহলে বাঁচার কোন উপায় আছে?
বাঁচার কোনো উপায় নাই। অথচ আমাদের কোনো চিন্তা নাই, চেতনা নাই। আমরা মনে করতেছি যে জীবনটা মনে হয় এরকমই, জীবনটা হচ্ছে এরকম, সকাল হবে, নাস্তা পানি করব, বাহিরে বের হব, যার অফিস সে অফিস, যার কৃষিকাজ সে কৃষিকাজ, যার দোকান সে দোকান, যার রিক্সা চালানো, এইরকম সিএনজি চালানো, এক কথায় যার যেটা পেশা সারাদিন সেটা করবে। স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে যাবে, কলেজে যাবে, বন্ধুদের সাথে আড্ডা করবে, খাবে দাবে, ঘুরবে ফিরবে, বৃদ্ধ হবে, মরে যাবে। এই হচ্ছে দুনিয়া। কি আমাদের চিন্তা চেতনা এরকম না ভাই? এটাই তো আমাদের চিন্তা চেতনা, এইটাই। নামাজের দরকার নেই, খাওয়া দাওয়া ঘুম, থাকার একটা ভালো জায়গা, খাওয়ার একটু ভালো ভালো আসবাবপত্র, বোঝেন নাই, যেন সন্তান সন্ততিদের সামনে একটু গোস্ত একটু মাছ দিতে পারি। এই যখন বৃদ্ধ হয়ে যাব তখন যেন একটু আরামে চলতে পারি, সন্তানগুলা যেন কোনো কষ্ট না হয়, একটু ভালোভাবে থাকতে পারে, এজন্য তাদের জন্য একটু টাকা পয়সা জমানো। এই হচ্ছে দুনিয়া। আমরা এটাই দুনিয়া মনে করতেছি। কিন্তু আসলে বলেন তো, আমাদেরকে কি আল্লাহ পাক শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? জোরে বলেন না। এই যে কিছুদিন আগে দেখলাম লতিফ সিদ্দিকী নামে এক লোক, চেনেন তো আপনারা, টাঙ্গাইলের এক মাহফিলে, সে মাহফিলে পর্যন্ত চলে গেছে একটা গেঞ্জি গায়ে দিয়া। ভিডিও দেখছেন আপনারা? গেঞ্জি গায়ে দিয়া সে স্টেজে উঠে বলতেছে, একদম বুকে চাপড়ায় বলতেছে, আল্লাহর রহমতে আমি গুনাহ করি না, আমার কোনো গুনাহ নাই। বলতেছে তোমরা আলেম যখন দোয়া করো তখন আমি তোমাদের দোয়া আমিন বলি না। বলে কেন? বলে আলেমরা কি দোয়া করে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আমার তো গুনাহ নেই, মাফ চাবো কি? নাউজুবিল্লাহ বলে। তার মুখের মধ্যে দাড়ি নাই। সে বলতেছে কোন গুনাহ করি না? কয় আল্লাহর কসম করে বলি আমার দ্বারা জীবনে কোনোদিন কোনো মেয়ে ধর্ষিতা হয় নাই, জীবনে কোনোদিন কোনো মেয়ের সর্বনাশ করি নাই। আরে ভাই, এই শুধুমাত্র মেয়ের সর্বনাশ করা এটাই কি শুধু গুনাহ? নামাজ না পড়া এটা গুনাহ না? জোরে বলেন। নামাজ না পড়া এটাও গুনাহ। আল্লাহ রাসূলের তরিকায় না চলা এটাও তো গুনাহ। কোনটা করলে গুনাহ হয় এটাই মানুষ জানে না, কোনটা যে গুনার কাজ এটাই বোঝে না। আজকের সমাজে জিনা, ধর্ষণ, ব্যভিচার এত বেড়েছে, এটাকে মানুষ এখন ডাল ভাত মনে করে, ঠিক কিনা বলে? অথচ সাহাবায়ে কেরাম এর ব্যাপারে কত ভয় পাইতেন। আজকে দেখা যায়, আহারে, যুবক মানুষ বয়স হয়েছে 16-17 আর গার্লফ্রেন্ড থাকবে না, তা কি হয়? যুবকদের চিন্তা চেতনা এইটা। বয়স হয়ে গেল 20 বছর 22 বছর, গার্লফ্রেন্ড থাকবে না, তা কি হয়? বাস একটার সাথে সম্পর্ক হয়ে গেল, হাত ধরে ঘোরাঘুরি, পার্কে গিয়ে বাদাম খাওয়া, এরপরে হাত ধরে ট্রেনের রাস্তায় চলাফেরা করা, যদি বেশি ক্লোজ হয়ে যায় প্রয়োজনে বিয়ের আগে সবকিছু হয়েও যায়, হয় কি হয় না? এটাকে তারা গুনাহ মনে করছে না, মনে করছে এটা একটা স্বাভাবিক ব্যাপার। এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে বলা হচ্ছে যে যদি কোনো ছেলে মেয়ে ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনের সাথে মেশে এটা কোনো সমস্যা নেই, বলে না ভাই? বলে না? বলে যদি ইচ্ছাকৃতভাবে কোনো যুবক যুবতী একসাথে মেশে একসাথে চলাফেরা করে এটা কোনো গুনাহই না। মানে গুনাহ তো ওরা বোঝে না বা এটা কোনো অপরাধী না। অথচ যদি আমার দেশে এরকম হয়, কখনো কখনো রাগ করবেন না, যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করে, যে হুজুর বিয়ে পড়াইছে ওই হুজুরকে সুদ্ধা, যারা বিয়ে করছে ওদেরকে সুদ্ধা গ্রেফতার করে থানায় নিয়ে যায়, ঠিক না? জোরে করে বলে। অথচ রাসূল বলছেন যদি কেউ বিয়ের উপযুক্ত হয়ে যায় তখন তাকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন না কথা? কিন্তু বিয়েকে আমরা খুব বানাইছি কঠিন, প্রেমকে করেছি সহজ, যার কারণে এখন যুবকেরা বিয়ের দিকে না আগে প্রেমের দিকে হাঁটছে। অথচ এটা যে কত বড় গুনাহ। একজন সাহাবী শুধুমাত্র একটা মেয়ের হাত ধরছিলেন, এতটুকু গুনার কারণে কানতে কানতে তিনি কতবার যে বেহুশ হয়েছেন আল্লাহ তাআলা ভালো করে জানেন। সম্মানিত ভাইয়ারা আমার, এই ঘটনাটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাবুকের যুদ্ধের সময় তাকে বলা হলো, এই সালাবাতুল আনসারী শোনো শোনো, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, তোমার দায়িত্ব হলো এই যে সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবার
এই পরিবারকে দেখাশোনা করা, কখন কি লাগে বাজার থেকে কি আনতে হয় সব কিছু এনে দিবা, কোনো বিপদে পড়লে তুমি তাদেরকে সাহায্য করবা। এই দায়িত্ব দিয়ে বিশ্বনবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাবুকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। এইদিকে তিনি খুব ভালোভাবে দেখাশোনা করতেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলল। ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী শোনো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এ কিন্তু বড় পরমা সুন্দরী, এটাই সুযোগ। বাড়িতে সাঈদ নাই, বাড়িতে কোনো মানুষজন নাই, তুমি ইচ্ছা করলে তোমার মনোবাসনা, তোমার খায়েশ পূরণ করতে পারো, এটাই সুযোগ। এর চাইতে বড় সুযোগ আর তোমার জীবনে আসবে না। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এরপরে তিনি পর্দাটা ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢোকার পরে তিনি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটাকে ধরে ফেললেন। হাতটা ধরার সাথে সাথে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলে, আল্লাহর বান্দা, তোমার ভাই গিয়েছে দিনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে গেছে, তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আমানতের খেয়ানত করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। কারণ ইমানদাররা হলে এমন, যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোনো ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, তার ঈমানটা বেড়ে যায়। যখন তাকে বলে দেওয়া হলো, এ সালাবাতুল আনসারী, তোমার ভাই গেছে যুদ্ধে ইসলামের জন্য, আর তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আর তুমি আমানতের খেয়ানত করতে এসেছো, আমানতের খেয়ানত করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। যখন তার কানের মধ্যে আল্লাহ তাআলার নামটা গেছে, সাথে সাথে তার হাতটা ছেড়ে দিয়া আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, এটা বলতে বলতে ঘর থেকে তিনি বের হয়ে যান। ঘর থেকে বের হয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বলতেছিলেন, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি গফফার, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। তিনি কাঁদতে কাঁদতে মদিনার পাহাড়ের দিকে চলে গেলেন। আর এদিকে কয়েকদিন পরে বিশ্বনবী সহ সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ যে সমস্ত সাহাবীরা গাজী হয়েছিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, তারা সহ সব মদিনার মধ্যে যখন আসতেছিলেন, মদিনার মধ্যে যারা ছিল তারা আহলান সাহলান জানানোর জন্য আগায় গেলেন। সবাই গেলেন, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো খবর নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়িতে যাওয়ার পরে তিনি তার স্ত্রীর কাছ থেকে সবকিছু শুনতে পারলেন। শোনার পরে তিনি প্রচণ্ডভাবে রাগান্বিত হলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন আমার ভাইকে নিশ্চয়ই শয়তান ধোঁকায় ফেলে দিয়েছিল, যার কারণে আমার ভাই কাজটা করতে নিয়ত করেছিল কিন্তু কাজটা করে নাই। কিন্তু সালাবাতুল আনসারী গেল কোথায়? তাকে খোঁজ করতে হবে। খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের কিনারায় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, চলো মদিনার মধ্যে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ভাই আমার, আমি যে গুনাহ করেছি এই গুনার কোনো ক্ষমা নাই, আমি মদিনাবাসীকে আমার চেহারা দেখাতে পারবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি যে অপরাধ করেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিয়েছে, চলো যাই, কোনো সমস্যা নাই, মদিনার মধ্যে যাই। ডাক দিয়ে বলে, না না, এমন করে যাব না, যদি তুমি আমাকে মদিনার মধ্যে নিতেই চাও তাহলে আমার হাত দুখানা ঘাড়ের পিছন থেকে বেঁধে, যেমন করে গোলামকে টানতে টানতে মানুষ নিয়ে যায়, তুমি আমাকে যদি ঘাড়ের পিছন থেকে আমার হাতগুলা বেঁধে যদি মদিনার মধ্যে নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে যেতে পারি। আমাকে দেখে মানুষ যেন মনে করে হ্যাঁ একটা বড় অপরাধ করেছে। ডাক দে বলে, না না, তার কোনো দরকার নেই, তুমি এমনি চলো। সালাবাতুল আনসারী ডাক দে বলতেছেন, আমার ভাই, যদি তুমি এমন করে নাও তাহলেই আমি যেতে পারি, যদি তুমি এমন করে না নাও তাহলে আমি তোমার সাথে মদিনায় যাব না।
সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না দেখে তিনি তার হাতটা ঘাড়ের পিছন থেকে বাঁধলেন। বাঁধার পরে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। কিন্তু যে অপরাধ করেছে অপরাধের একটা সুরাহা হওয়া দরকার আছে না নাই? একটা সমাধান হওয়ার দরকার আছে। এইবার তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে সব যখন খুলে বলল, ডাক দিয়ে বলা হচ্ছে, ভাই এই পাপ থেকে মাপ পাওয়ার উপায় কি? আল্লাহ পাক কি ক্ষমা করবেন কিনা? এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এখন তোমরা আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যাও, এখান থেকে বের হয়ে চলে যাও। যখন তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বের হয়ে চলে গেল, এবার চলে গেল হযরতে উসমানের কাছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর এইবার তারা সেখান থেকে বিতাড়িত হয়ে গেল। এরপরে চলে গেল হযরতে আবু বকর, হযরতে উমর, দুইজনে তাকে তাড়ায় দিল। বলতেছে না আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা আমরা জানি না, কিন্তু তোমরা আমার দরবার ছেড়ে চলে যাও। তারা নিরাশ হয়ে চলে আসলেন। আসার পরে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি চাচ্ছিলাম এই বিষয়টা সাহাবীদের মধ্যে থেকেই সমাধান নেওয়ার জন্য, কিন্তু এরা যেহেতু সমাধান দিল না, আমি চাচ্ছিলাম কথাটা বিশ্বনবীর কান পর্যন্ত না যাক, কিন্তু বিশ্বনবীর কানে না দিয়ে কোনো উপায় নাই। এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে চলো যাই, বিশ্বনবীর কাছে যাই, নিশ্চয়ই বিশ্বনবী কোনো পথ দেখাবেন। বিশ্বনবীর কাছে যাওয়া হলো। বিশ্বনবী শোনার সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, এখান থেকে বের হয়ে চলে যাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু এখন এই মুহূর্তে আমার দরবার ছেড়ে তোমরা চলে যাও। যে কাজ করেছো সালাবা, এই কাজের কোনো ক্ষমা আমার কাছে নাই। সালাবাতুল আনসারী নিরাশ হয়ে গেলেন। আহারে এমন অপরাধ করেছি, যুবকেরা বুঝে থাকলে বলো কি অপরাধ করেছে? কোনো জিনা করছে নাকি? জিনা করছে? বলেন জিনা করছে? জিনা করে নাই, জিনা করার চেষ্টা করেছে মাত্র, শুধুমাত্র হাতটা চেপে ধরেছে। তাকে নিয়ে পার্কে পার্কে ঘোরে নাই, তাকে নিয়ে কোনো ফ্ল্যাটে যায় নাই, তাকে নিয়ে তার সাথে কোনো খারাপ সম্পর্ক গড়ে তোলে নাই। শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শুধুমাত্র হাতটা চেপে ধরেছে, যার কারণে তার অন্তরটা তাকে এত কষ্ট দিচ্ছিল, অপরাধের জন্য সে এত অনুতপ্ত হচ্ছিল যে নিজেকে ক্ষমা করতে পারতেছিল না। যখন বিশ্বনবীও তাকে বললেন এখান থেকে চলে যাও, এখান থেকে বের হয়ে চলে গেল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দৌড়ায় পালায় চলে গেলেন। কোথায় গেলেন কারোর কাছে কোনো খোঁজ খবর নাই। দীর্ঘদিন হযরতে সালাবাতুল আনসারী মদিনার মধ্যে নাই, কিন্তু হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার কাছে যে পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার যে বান্দাগুলোকে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন এমন কথা বললেন, তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, যদি বান্দাগুলা কোনো গুনাহ করে ফেলে, এই গুনাহ ক্ষমা আপনি করবেন নাকি আল্লাহ তাআলা করবে? বলে অবশ্যই আল্লাহ তাআলা করবে। বলে তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন বললেন যে আল্লাহ পাক ক্ষমা করবে না? কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, আপনি না, ঠিক কিনা জোরে করে বলে। তার উপরে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তার উপরে আয়াত নাজিল হলো, যারা ফাহিশা কাজ করে অথবা নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজের গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তাদের গুনাহগুলিকে ক্ষমা করে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এজন্যই তো আমরা প্রত্যেক দিন নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রত্যেক দিন বলে থাকি, আল্লাহ তুমি ছাড়া আমাকে ক্ষমাকারী আর কেউ
নাই। আল্লাহ পাকও সেটাই বলতেছেন, মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে তাদেরকে ক্ষমা করবে। আমার সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছিলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো যে আমার সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসবে? কোথায় আছে খুঁজে বের করো। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। সমস্ত সাহাবীর মুখে হাসি ফুটলো। এর ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুঁজতে যাব সালাবাকে। বলল, ঠিক আছে, যাও খুঁজে নিয়ে আসো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না, খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে। কোথায় গেছে সালাবাতুল আনসারী? কোথাও কোনো খোঁজ খবর নাই। একটা পাহাড়ের নিকটে কিছু কৃষককে তারা দেখতে পেল, কিছু রাখালকে দেখতে পেল, যে রাখালেরা বরকি চড়াচ্ছিল, যে রাখালেরা তাদের পশু পানিকে ওইখানে চড়াচ্ছিল। তাদেরকে ডাক দিয়ে বলা হলো, তোমরা কি অপরিচিত কোনো লোককে দেখেছো নাকি কয়েকদিনের ভিতরে? তারা ডাক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের চূড়ায় মাঝে মাঝে সে এই গাছের কাছে এসে কান্নায় ফেটে পড়ে। সে সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি গুনাহগার, আপনি গাফফার, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই। এটা বলে বলে কান্নায় সে ফেটে পড়ে। প্রত্যেক দিন হাউমাউ করে কান্না করে এমন একটা লোককে আমরা দেখেছি। যদি তোমরা অপেক্ষা করো তাহলে হয়তো হতে পারে তোমরা আজকে তার দেখা পেয়েও যেতে পারো। হযরতে সালমান ফারসি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছিলেন। যখন রাত হয়ে গেল, রাতটা গভীর হয়ে গেল, তাদের কানের ভিতরে কান্নার আওয়াজ আসলো। তারা খেয়াল করে দেখলো একজন আল্লাহর বান্দা ওই গাছের কাছে সিজদায় পড়ে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। অপরাধ কি জিনা? আবারও জিজ্ঞাসা করছে, অপরাধ কি জিনা করে ফেলছে? হ্যাঁ, কারণ সতীত্ব নষ্ট করেছে। কতটুকু? শুধুমাত্র হাতটা ধরছে। এতটুকু অপরাধ করার কারণে দীর্ঘদিন পর্যন্ত সে সিজদায় পড়ে পড়ে হাউমাউ করে কান্না করেছে, আল্লাহর কাছে তওবা করেছে। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তাকে মাফ করার ব্যাপারে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই সালাবাতুল আনসারী, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বলছে, বিশ্বনবী তোমাকে ডেকেছে, চলো যাই, মদিনায় চলে যাই। তারা তিনজনে রওনা দিল। রওনা দিয়ে যখন তারা মদিনায় পৌঁছালো, ওই সময়টা চলতেছিল মাগরিবের সময়। বিশ্বনবী নামাজরত ছিলেন। তারা গিয়ে পিছনের নামাজে দাঁড়ায় গেল। বিশ্বনবী আমার সূরাতুল ফাতিহার পরে পড়তেছিলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন প্রথম আয়াতটা পড়লেন, আল্লাকুমুত তাকাসুর, এই আয়াতটা পড়ার সাথে সাথে হযরতে সালাবাতুল আনসারী একটা চিৎকার মারলেন নামাজের ভিতরে। বিশ্বনবী যখন দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হযরতে সালাবাতুল আনসারী দ্বিতীয় একটা চিৎকার মারলেন। দ্বিতীয় চিৎকার মেরে তিনি বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, সালাবার মুখের উপরে একটু পানির ছিটা মারো। পানির ছিটা মারা হলো, কিন্তু সে আর ফিরে না। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, তার মৃত্যু খবর ছড়ায় পড়ল। তার একজন মেয়ে ছিল। মেয়েটা তার পিতার কাছে এসে পিতার লাশ ধরে কান্নাকাটি করতেছিল। আমার নবী ডাক দিয়ে বললেন, এই মেয়ে শোনো, যদি আজকের থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হয়ে যায় আর যদি আয়েশা তোমার মা হয়ে যায়, বলো তো দেখি তোমার আর কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার পিতা হন, যদি মা আয়েশা আমার মা হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? ঠিক না? তৈরি করে বল। মেয়েটা খুশি হয়ে গেল।
আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবেরা সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করা হলো। বিশ্বনবী জানাজা পড়ালেন। যখন দাফন করা হচ্ছিল, আমার নবী অন্যান্য দিন স্বাভাবিক যেমন করে হাঁটেন, সেই দিন স্বাভাবিকভাবে হাঁটতেছিলেন না, তিনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম জানাজা শেষ করে যখন ফিরে আসলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছিলাম ওই জানাজা পরে যখন দাফন করা হচ্ছিল, আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে চলাফেরা করতেছিলেন, তার কারণটা কি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা সালাবাতুল আনসারী সে আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে তার জানাজায় এত ফেরেশতা এসেছে যে তাদের ভিড়ে আমি জমিনের উপরে পা দিতে পারতেছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে যখন কোনো মানুষের গুনাহ হয়ে যায়, যদি সেই মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করেন কে? জোরে বলেন কে? কারণ তাদের চিন্তা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক বলছেন, যদি বিন্দু পরিমাণ সৎ কাজ করে থাকো সেটাও দেখতে পাবা, যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো সেটাও দেখতে পাবা। বিন্দু পরিমাণ মানে কি? মোবাইলের সমান। হ্যাঁ, বিন্দু সহজে বোঝেন। শীতের কালে যখন ভেজা গামছা আপনি একটু ঝাড়া দেন, তখন দেখবেন গুটি 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 অনেক কিছু দেখা যায়। দেখা যায় না? দেখতে পারেন না আপনারা? ওই যে গুটি গুটি ওড়ে, ওই যতগুলা আছে তার ভিতরে একটা, ওইটা হচ্ছে কি? এক বিন্দু। এরপরে আরেকটা উদাহরণ আছে এরকম, যে আমাদের মাথা চুলকাতে চুলকাতে মাঝে মাঝে মাথা থেকে সাদা গোটা গোটা কিছু বের হয়, দেখছেন কখনো? এই সাদা গোটাকে 70 ভাগ করে 69 ভাগ ফেলে দিয়ে যে এক ভাগ থাকে, এটা হচ্ছে বিন্দু। এই বিন্দু পরিমাণও যদি কেউ নেকি করে থাকে, তার আমলনামায় দেখতে পাবে। যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করে থাকে, আল্লাহর কোরআন সাক্ষী, সে ওইটাও দেখতে পাবে। এজন্য সাহাবে কেরাম ভয় পাইতেন যে আমি যে তার হাত ধরেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, হাত ধরলি কেন? তোরে তো আমানত দেওয়া হয়েছিল। এই ভয়ে তিনি কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নামাজের ভিতরে আখিরাত সংক্রান্ত একটা আয়াত শুনে সে বেহুশ হয়ে গেছে, এমনকি সে নামাজের ভিতরে ইন্তেকাল করেছে। তাহলে ওই সাহাবীর তুলনায় আমাদের জীবনে কত 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 গুনাহ আছে, কিন্তু এই গুনাহের জন্য আমাদের কোনো অনুতপ্ত আছে ভাই? আমাদের কোনো আফসোস আছে? কোনো আফসোস নাই। বরং আমাদের দেশে তো এমন মানুষ পাওয়া যায়, ধর্ষণ করতে 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 যখন সেঞ্চুরি হয়ে যায়, সেঞ্চুরি হওয়ার কারণে কলেজের মধ্যে মিষ্টিও বিতরণ হয়। কথা বলেন না কেন? দেখেন না আপনারা? আমি কি বানানো কথা বলতেছি? 100টা মেয়ের সাথে জিনা করছে, আবার গুনেও রাখছে। কত বড় বদমাইশ! একটা মেয়ের সাথে গুনাহ করছে, লিখে রাখছে। এভাবে 1টা 2টা 3টা হতে হতে যখন 100টা হয়ে গেছে, ধর্ষণের সেঞ্চুরি হওয়ার কারণে সে মানুষকে মিষ্টি বিলায়। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের কথা চিন্তা করে যত রকম গুনাহ হতে পারে সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।